নমস্কার বন্ধুরা, আমি AR অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। দেখুন বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে আমি জব কেরিয়ার ইউটিউব চ্যানেলের ওপর আমি অনেক ধরনেরই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করছি, কিন্তু অনেক বন্ধুরাই হয়তো আমার চ্যানেলের ওপর ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। তো আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব যে আপনারা যদি একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে কিন্তু আমারও বেশ এই ধরনের ভিডিও করতে একটু এনার্জি আসবে, যে আমার চ্যানেলটির এই ভিডিওগুলি অন্যান্য বন্ধুরা দেখছে বা ফলো করছে, তো আমি একটু এনার্জি বা মোটিভেটেড হবো। তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে কিন্তু আমি এই চ্যানেলটিকে কীভাবে গ্রো করবো। তো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করবো, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এবং যেমন এই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব বাটনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই নোটিফিকেশান বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা সর্বপ্রথম আপনারা দেখতে পান। তো আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি আমার এই চ্যানেলটিকে আপনারা গ্রো করতে একটু সহায়তা করেন, আমি আপনাদেরকে প্রমিস করছি এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আরও অন্যান্য আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে বা আরও অন্যান্য যে সমস্ত চাকরি স্পেশাল, আমি কিন্তু অবশ্যই আপলোড করব। তো আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করুন, যাতে আমার চ্যানেলটি গ্রো করতে পারে। কারণ আমিও একজন আপনাদের মতনই স্টুডেন্ট, ঠিক আছে। আমি একটু সময় বার করে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তির বিষয়ে আপলোড করি। তো প্লিজ বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। যদি ভিডিওগুলো আপনার দেখতে ভালো না লাগে, তাহলে কিন্তু চ্যানেলটি আনসাবস্ক্রাইব করবেন। কিন্তু প্রথমে একটু সাবস্ক্রাইব করে দেখুন চ্যানেলটি কী ধরনের ভিডিও করছে বা কেমন ইনফরমেশান দিচ্ছে। আমি তো বলছি, যদি কোনো মিস ইনফরমেশান বা মিসগাইড করে থাকে আপনাদেরকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করবেন, যেটা কেউ বলে না। তো প্লিজ বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং নোটিফিকেশান বেল আইকনটিকে অন করবেন, এবং প্রতিটি ভিডিওর শেষে একটি মাত্র লাইক করবেন, এতে বেশি সময়ও নেবে না। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং নোটিফিকেশান যে ভিডিও বিষয়ে আমরা আলোচনা করব সেটা শুরু করা যাক এক্ষুনি। তো আজকে চলে এসেছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি বিষয়ে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ CBI তরফ থেকে, যেটা পোস্টের নাম হচ্ছে পাবলিক প্রসিকিউটর। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন, এটা কোনো ল নিয়ে যারা পাস করেছেন তাদের ক্ষেত্রেই এই চাকরির বিজ্ঞপ্তিটা। তো ভিডিওটি আপনি মন দিয়ে শুনুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনি প্রথম দেখতে পান। তো দেখুন, CBI অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তরফ থেকে একটি পোস্টের জন্য একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটা স্পেশাল পাবলিক প্রসিকিউটর। কিসের জন্য? টু কন্ডাক্ট CBI কেস। কোথায়? দিমাপুর অ্যান্ড নাগাল্যান্ডে। অর্থাৎ আপনাকে স্পেশাল পাবলিক প্রসিকিউটরের একটি পোস্টের জন্য এঙ্গেজ করা হবে, এবং আপনাকে একজন পাবলিক প্রসিকিউটরের হিসাবে বিভিন্ন যে CBIর কেস সেগুলোকে কন্ডাক্ট করাতে হবে দিমাপুর বা নাগাল্যান্ড এরিয়াতে। আর প্রফেশনাল ফি আপনার যেটা লাগে, সেটা গভর্নমেন্ট অফ ডিপার্টমেন্টের এত নোটিশ অনুযায়ী যেটা চার্জ, সেটা কিন্তু আপনি বলতে পারেন এই নোটিফিকেশান অনুযায়ী। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে, আপনাকে অবশ্যই LLB ডিগ্রি থাকতে হবে, তার সাথে অ্যাডভোকেট যে বার কাউন্সিলে যে এনরোলমেন্ট সার্টিফিকেট, সেটা কিন্তু থাকতে হবে। তার সাথে বার কাউন্সিলিংয়ে বা ক্রিমিনাল ম্যাটার্স বা সেশন কোর্টসে যে এক্সপিরিয়েন্স, সেটা যদি কোনো কিছু ডকুমেন্টস থাকে, সেটা থাকলে অবশ্যই ভালো। তার সাথে মিনিমাম 10 বছরের যে অ্যাডভোকেটের একটি এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু থাকলে তবেই স্পেশাল পাবলিক প্রসিকিউটরে ক্রিমিনাল ম্যাটার্সের বিষয়ে কিন্তু আপনাকে এইটার আগে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর বলি, পিরিয়ড হচ্ছে মিনিমাম 3 ইয়ার্সের জন্য এটা আপনাকে এঙ্গেজ করা হবে। পরবর্তী সময়ে আরও নোটিশ এলে ডিপার্টমেন্টের অনুযায়ী আপনাকে এক্সটেন্ড করতে পারে আপনার পিরিয়ড। নেচার অফ জব, আপনাকে যে বিভিন্ন পেন্ডিং বা কেস রয়েছে সেগুলোকে আবার রিওপেন করে কাজ করা। তো ডকুমেন্ট কী কী সাবমিট করতে হচ্ছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান যেগুলো আপনি করেছেন, তার সাথে অ্যাডভোকেট বার কাউন্সিলে যে সার্টিফিকেট এনরোলমেন্ট, সেটা দিতে হবে। সেশন কোড বা বার কোর্টে যে ক্রিমিনাল ম্যাটার্সে আপনার যে এক্সপিরিয়েন্স, সেটার বিষয়ে কোনো ডকুমেন্টস থাকলে দেবেন। আর ইম্পর্টেন্ট কেস যে সমস্ত আপনি হ্যান্ডেল করেছেন বা অ্যাডভোকেট হিসেবে, সেটার যদি কোনো ডকুমেন্টস থাকে, সেগুলো আপনি সাবমিট করতে পারেন। লাস্ট ডেট অফ রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশান 14 মে 2024। আপনি সত্যি বলি যে কোথায় অ্যাপ্লিকেশানটি করবেন,
অ্যাপ্লিকেশানটি করার জন্য একটি এখানে অনলাইন লিঙ্ক আছে, সেই অনলাইন লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট সিবিআই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। নো আদার্স অ্যাপ্লিকেশান কিন্তু অন্য উপায়ে নেওয়া হবে না। তো এছাড়াও যে সমস্ত অন্যান্য জিনিসগুলো এখানে এই নোটিশের সাথে দেওয়া রয়েছে আপনাকে বলে দিই যে আপনি যদি সিবিআই যে সমস্ত কেসগুলো আপনাকে দেবে, যেগুলো কিনা দিল্লি, মুম্বাই, কলকাতা বা চেন্নাইয়ের মধ্যে যদি অবস্থিত হয়, তাহলে আপনি যদি ট্রায়াল কোর্টসে অ্যাপিয়ার হন, আপনাকে পার ডে 10,000 টাকা করে দেওয়া হবে ফর এফেক্টিভ হিয়ারিংয়ের জন্য। নন এফেক্টিভ হিয়ারিংয়ের ক্ষেত্রে আপনাকে একটা অন্য অ্যামাউন্ট দেওয়া হবে, সেটা 1/3 অফ এফেক্টিভ হিয়ারিং। ঠিক আছে। ডিউরিং ফি পার প্লিডিং, এই ড্রাফটিং ফি পার প্লিডিং, অর্থাৎ কোর্টের যে ড্রাফটিং কেসের জন্য করতে হয় তার জন্য পার ড্রাফটিং 3,000 টাকা করে পাবেন। কনফারেন্স চার্জের জন্য 1,000 টাকা করে চার্জ করতে পারেন। আউট অফ পকেট এক্সপেন্স অর্থাৎ 1,000 টাকা করে আপনাকে দেওয়া হবে আউট অফ এই সমস্ত অন্যান্য খরচ করার জন্য। ট্রাভেলিং অ্যালাউন্সের জন্য গভর্নমেন্টের যে গ্রুপে গ্যাজেটেড অফিসার্স আছে তার যে নোটিফিকেশান অনুযায়ী আপনার যে যাতায়াতের খরচা সেটা কিন্তু এই নোটিশ অনুযায়ী কিন্তু আপনাকে দেওয়া হবে। এরপর বলি যে আপনি যদি সিবিআই কেস যে সমস্ত কেসগুলো করবেন সেগুলো যদি দিল্লি, বম্বে, কলকাতা বা চেন্নাই ছাড়া অন্যান্য জায়গায় হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এফেক্টিভ হিয়ারিংয়ের জন্য পার ডে 7,500 টাকা করে দেওয়া হবে। আচ্ছা, ড্রাফটিং প্লির জন্য 2,000 টাকা করে দেওয়া হবে। কনফারেন্স ফি চার্জের জন্য 600 টাকা। আউট অফ পকেট এক্সপেন্স 750 টাকা। ট্রাভেলিং অ্যালাউন্সেস বললাম যেটা গ্রুপ এ গ্যাজেটেড অফিসার নোটিশ অনুযায়ী। আচ্ছা, এছাড়াও আউট অফ হেডকোয়ার্টার্সে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনাকে 1,000 টাকা করে পার ডে দেওয়া হবে। If the counsel is required to go out of headquarter in connection with conducting the CBI cases for appearance in court outside the headquarter, he will be entitled. যেটা আপনাকে বললাম যে হেডকোয়ার্টারের বাইরে যদি আপনি কোথাও কোর্টেতে অ্যাপিয়ারেন্স হন তার জন্য 1,000 টাকা করে পার ডে দেওয়া হবে। আর তার সাথে অন্যান্য এক্সট্রা অ্যালাউন্সেস যেগুলো থাকে দেবে। ট্রাভেল ও হোটেল এক্সপেন্সের জন্য 2,250 টাকা পার ডে দেওয়া হবে আপনি যদি হেডকোয়ার্টারের বাইরে বা কোথাও জায়গায় যান কেসের বিষয় নিয়ে। ক্লার্কের জন্য 1,800 টাকা দেওয়া হবে বিভিন্ন যে ক্লারিক্যাল কাজগুলো করা হয় একটি কেস ফাইল করার জন্য। আউট অফ পকেট এক্সপেন্সেস যেগুলো আছে, যেটা বললাম 750 টাকা পার কেস, ফাইলিং কেসেস বলুন বা আরও অন্যান্য যে সমস্ত কাজগুলো থাকে কোর্টের। তো এই হলো আজকের আমাদের সিবিআই যে নোটিফিকেশানটি বেরিয়েছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তরফ থেকে, সেটার বিষয়ে আপনাকে আমি বললাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে চাকরির এই বিজ্ঞপ্তি এই ধরনের আপনি প্রথম দেখতে পান। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।